আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটিও থাকছে ওই যে বিয়ে উপলক্ষে যাওয়ার প্রস্তুতি। তো এই যে খাটের নিচে আমার যে গাঁটি গুট্টাগুলি আছে, যে গোডাউনটা আছে কাপড় চোপড়ের, টুকরা কাপড়ের, সেখানে একটু খোঁজাখুঁজি করছি। খাটটাকে উল্টিয়ে পাল্টিয়ে তো একটু বোরকা সেলাই করব, মানে গাউন সেলাই করব। তো এখানে কিছু আছে কিনা দেখতেছি, থাকলে এখান থেকে নিয়ে সেলাই করব, না থাকলে তো কিনতে হবে। তো আসলে একটু নিজেদের পারিবারিক বিয়ে, একটু সুন্দর করে কিছু না পরলে ভালো লাগবে না, সেই থেকে এই জায়গায় আমার যে যে কাপড়গুলি আছে সেগুলি একটু দেখতেছি এই আর কি। তো এই ভিডিওগুলি কিন্তু অনেক আগের, আমি একটু একটু করেই ক্লিপ মানে করে রেখেছিলাম। তো আজকে সব ক্লিপগুলো একসাথ করে একটা ব্লগ তৈরি করেছি। তো এগুলি কিন্তু একদিনের একটা ভিডিও না, প্রায় 1-1.5 মাস আগে এই যে এই কাজটা করে নিয়েছি। যেহেতু আমি সাংসারিক কাজের পাশাপাশি বাড়তি যেহেতু বিজনেস করি, কাজ করি, তো আমার মাথায় সব কিছু না রাখলে, আগে থেকে প্ল্যান না করলে পরে আবার সেটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। এখানে কিছু টিস্যু কাপড় ছিল আমার কাছে, টিস্যু বলতে অর্গানজা টাইপের আর কি। তো মুসলিন অর্গানজা যেটাই বলি, তো এগুলি আমি বের করছি। আমার মনে হচ্ছে যে ইদানিং এই মুসলিন কাপড়ের, এই অর্গানজা কাপড়ের মানে ড্রেস বা আমরা গাউন যেটাই বলি, সেগুলি দেখতে ভালো লাগে, সিম্পল। তো অনেকগুলো কালারই আছে, 4-5টা। এগুলি আমি কম দামে পেয়ে ওই যে কিনে রেখেছিলাম। আর যেহেতু আমার বোরকার ফেজ ছিল, সেই হিসাবে বোরকার জন্য অনেক কাপড় অনেক সময় কিনেছি, সেখানের কিছু টুকরা টাকরা কাপড় অনেক সময় বেঁচে গিয়েছে। ধরুন 10টা বোরকার কাপড় কেনা হয়েছে, একটা বোরকার হয়তো সেটা রয়ে গেছে, এরকম আর কি। তো সেই কাপড়গুলি আসলে তো ফেলে দেওয়া যায় না, তো সেগুলি রেখেছি। তো আমার মনে হয়েছে এই যে হালকা গোলাপি কালার আর হালকা টিস্যু যে কাপড়টা, এটা মনে হচ্ছে ভালো লাগবে। তো আমার মাথায়ও ছিল এরকম হালকা একটা কালারের বোরকা করার। তো সেই জন্য এই কাপড়গুলি এখন নিয়ে নিচ্ছি, যে খুঁজে ভিতর থেকে বের করে নিলাম। আর এই পিঙ্ক কালারের কাপড়টা একটু টুকরা কাপড়, মানে 3.5 গজও হবে না, 3 গজ বা আর একটু কম হবে এরকম। তো সেটাকে আমি কিভাবে বোরকা বানাবো সেটাই আজকের ভিডিওতে থাকছে। তো সব তো একটু এলোমেলো করে ফেলছি, সেগুলিকে আবার গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে আমি দেখাবো আমার মানে গাউন তৈরি করা, সেইটা কীভাবে করেছি। সবগুলো একটু একটু করে, যে যখন যেটুকু করেছি সেগুলি আমি ক্লিপগুলি বাদ দিয়ে, তো ডেলি ব্লগের যে অংশগুলি সেগুলি তো এতদিন দেখেছেন। তো এই ক্লিপগুলি এখন আমি একসাথ করেছিলাম আর কি। তো এখান থেকে আমি কিছু কাপড় নিয়ে নিচ্ছি, চেকের কাপড়। এটা আমার দরকার আছে, সেটা সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন। তো যেহেতু খুলেছি সেহেতু একটু এই কাপড়টাও নিয়ে নিচ্ছি আর কি। তো বিয়েতে যাওয়ার যে প্রস্তুতি, সেটার হচ্ছে, এটা হচ্ছে বিয়ের দ্বিতীয় দিনের জন্য যে প্রস্তুতিটা, সেটাই। গত ব্লগ তো দেখেছেন আমি গায়ে হলুদ এবং বিয়ের জন্য কীভাবে সেট আপ করেছি যাওয়ার জন্য সেটা। আর আমার ছেলে ওদের আব্বুর জন্য তো কী কেনাকাটা করেছি সেটাও আগের ভিডিওতে দেখিয়েছি। যারা দেখেননি আমার আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো এই তো কাজ শেষ, এখন আমি খাটের উপর যে যে জিনিসগুলি আছে সেগুলি ঠিকঠাক করে দিয়ে রান্না করতে চলে যাব। তো রান্না করে নিব আমি, আর সেই ভিডিওগুলি দেখাচ্ছি না, কারণ এমনিতে লং ভিডিও হয়ে গেছে, এর জন্য আর সেই ভিডিওগুলি দেখাচ্ছি না, কোনো রেসিপি রান্নাবান্না। তো ওই যে কাপড়টা নিয়েছিলাম সেটা এখন আমি এইভাবে, আমার একটা বোরকা যেটা আমার মানে পরতে আরাম লাগে সেরকম একটা বোরকা নিয়ে এইভাবে চাপ উপরে দিয়ে কেটে নিব এটার উপরে, মানে এইভাবে আমি কোনো মাপ জোপ ছাড়া, আপনারা চাইলে এরকম হালকা পাতলা যারা সেলাই জানেন তো এরকম করে কেটে নিতে পারেন আর কি। তো এই তো আমি এখন কেটে নিয়েছি হাতা এবং লং, একদম সিম্পল, সাইডে শুধু কাটা আর হলো নিচে কাটা, হাতা কাটা এই আর কি। তো একটা হাতা জয়েন্ট পড়েছে, তো কেটে রেখে আমি একটু ছাদে যাচ্ছি, কিছু বেগুন ধরে আছে সেগুলি নিব, রান্না করব। ছোট ছোট যে চিংড়ি মাছগুলি গত কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, তো ওইটার একটা প্যাকেট নিয়েছি, সেটা ধুয়ে টুয়ে রেখেছি। ভাবলাম গাছ থেকে বেগুন ফেড়ে একটু চিকন করে বেগুন দিলে বরকত হবে আর খেতেও ভালো লাগবে, একটু টান টান করে একদম শুকনো শুকনো করে রান্না করব। তো এখন তো সকালের মিষ্টি রোদ, কি যে ভালো লাগে এই টাইমটার রোদটা। তো এই যে অনেকগুলো বেগুন ধরে আছে, অনেক বেশি যে পুষ্টি আছে বেগুনে তা না, মানে ইয়ে না আর কি, মানে বড় সড়ো হয়ে আছে এরকম না, ছোট ছোট মেরেঙ্গা মেরেঙ্গা টাইপের এরকম। তো প্রায় 4-5টাই ধরে আছে, এগুলি সবগুলিই নিয়ে যাই, কারণ হচ্ছে বেশি শক্ত হয়ে গেলে বেগুন খেতে ভালো লাগবে না, একদম কচি অবস্থায় নিয়ে যাচ্ছি। এই যে আরও কয়েকটা আছে, এগুলি একদম মানে এখনও কচি, তো এগুলি রেখে দিয়েছি।
তো গাছের জিনিস যেরকমই হোক সেটা তরতাজা আর সার টার ছাড়া। তো ওই যে বললাম যে আমার একটা পেয়ারা গাছ মরে গেছে, অনেক বড় একটা পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারাও ধরেছিল এই যে পেয়ারা গাছটা। তো এটা দেখে আমার একদম মনটাই ভেঙে গেছে গাছপালা নিয়ে আর কি। তো এই ছোট্ট একটা বেগুন গাছেও বেগুন ধরেছে, তো ওইটাও নিয়ে যাচ্ছি। টমেটো গাছে টমেটো ধরেছে, তো একটু একটু ছোটো ছোটো এখনও আরেকটা গাছে আর কি, এটাতে ফুল ফুটেছে এটাতে। তো একটু আসলে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু কষ্ট করতে তো সময় লাগে। আমি ইদানিং বিজনেসের কাজে মনোযোগ দিয়েছি যে বেশি করে, যার কারণে আর সময় পাচ্ছি না গাছের যত্ন নেওয়া, এই জন্য একটু গাছগুলি হয়ে যাচ্ছে। এই যে বেগুন এনে রান্না করে নিয়েছি আর সেটা দেখাইনি, এখন আবার সেলাই করতে বসে গিয়েছি। এটা হচ্ছে হাতায় আমি লম্বা করে মানে উপর থেকে নিচ পর্যন্ত এই লেসটা দিয়ে দিচ্ছি। এটা আমার পুরনো একটা লেস ছিল আর কি। তো আমি কোনো 1 টাকাও খরচ করব না, কারণ হচ্ছে বিয়ে শাদী আসছে, এমনিতেই খরচ আছে, আর তারপরে এমনিতে হাতে টাকা নাই, পয়সা নাই, সেই জন্য ভাবলাম যে না, ঘরে যা আছে তাই দিয়ে যেরকমই হোক নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে যা হয় তা দিয়েই আমি এবারে সেট আপ করে নেব এই আর কি। আমি একটা এখন গাউন সেলাই শেষ করেছি। গাউন বলতে এটা বোরকা আর কি, 100 অথবা 110 হবে এরকম ঘের আর কি। তো যতটুকু ছিল আমার কাপড়ে ততটুকুই ঘের দিয়েছি, সোজা কাট করে একটা গাউন সেলাই করে নিয়েছি। এখানে হাতায় জয়েন্ট পড়েছিল, এই যে জয়েন্টটা, এই যে জয়েন্ট পড়াতে আমি এই লেসটা আমার কাছে ছিল, ওই যে ওখানে আরও কিছু আছে, তো জয়েন্টের কারণে হাতায় আমি লম্বা 2টা লেস দিয়ে দিয়েছি 2 হাতায়। আর এখানে হচ্ছে এভাবে হাত দিয়ে সেলাই করব, এখন চাপ সেলাই দিয়ে দিয়েছিলাম। গলা ছোট করে করেছি যেহেতু বোরকা, এই জন্য ছোটো করে গলাটা করেছি। মানে আমি যেহেতু নিজে সেলাই করতেছি, এত গলা যে ভালো করে ফিনিশিং হতে হবে এটা আমি এত জরুরি মনে করি না। স্কার্ফের নিচে থাকবে, এই জন্য তাড়াহুড়ো করে সেলাই করছি, কারণ অনেক কাজ হাতে, তার পাশাপাশি সেলাইটা একটু বাড়তি কাজ আমার ইদানিং হচ্ছে। তো এটা হচ্ছে একটা পেঙ্গুইন ক্যাপ, এটা সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার কাছে 1 টাকাও আমি আসলে খরচ করছি না। আমার কাছে এই ইয়েটা ছিল, একটা বড় ফুল ছিল আর কি, এরকম ইয়ক ছিল, তো এটাকে কেটে আমি এই যে একটু দেখাই, এখানে আমি 2 টুকরা করে নিয়েছি। 1 হাতায় দিব 2-3 টুকরা এখানে, তো 1 হাতায় দিব। এগুলিকে একটু ডিজাইন করে, সেম ডিজাইন আমি করব না, ব্যতিক্রম ডিজাইন হবে, বাট এটা লাগিয়ে নিব। এটা আমি কন্ট্রাস্ট একটু করছি। আর এটা হচ্ছে বাঙ্গিশ টাইপের একটা কালার, এটা হচ্ছে লাক্স গোলাপি কালার। এটার উপরে এই ক্যাপটা পরবো, আমি একদম সেম কালার পরবো না, এই জন্য একটু কন্ট্রাস্ট করব। আর হচ্ছে এখানে যেহেতু টিস্যু কাপড়, তো এই সেলাইটা একটু দেখা যাচ্ছে, এই জন্য আমি ভাবতেছি এই লেসটা এখানে দিয়ে দেবো। এটা আমি স্কার্ফের জন্য অনেক আগে কিনেছিলাম, তো এর জন্য এটা নিয়েছি। বাট এই যে এই লেসটাও আছে, এটাও অনেক পুরনো, কোনো ফুটপাথ থেকে কিনেছিলাম। তো এটা এখানে দিলে 2টা দিতে হবে সেলাইয়ের জায়গায়। আর এটা একটু নষ্ট হয়ে গেছে, যদি দেখি যে এটা লাগালে ভালো লাগবে তাহলে এটা লাগাবো, আর না হয় এটা লাগাবো। এটা লাগালে একটু হার্ড, এটা এই জন্য চিন্তা করতেছি হার্ড হলে আবার খারাপ লাগবে কিনা। আবার এটার সাথে এটা যাচ্ছে না, এটা যাচ্ছে, এই যে ওই লেসটা যাচ্ছে চিকন, কিন্তু বাট এটা চিকন, এর জন্যই এটা দিতে ইচ্ছে করছে। বাট এটা আবার হার্ড, মানে হার্ড বলতে একটু সোজা সোজা আর কি। তো এই তো এখন আমি এটাকে এগুলি তো লেস পরে লাগাবো, এটাকে আগে গ্লুগানের সাহায্যে এটা আটকিয়ে দিব। জাস্ট আমি সেলাই করব না, গ্লুগান দিয়ে মাথায় মাথায় পুরোটাকে আমি একটু একটু করে লাগিয়ে নেব। তো এটা হচ্ছে পেঙ্গুইন ক্যাপ, পরলে দেখা ভালো লাগবে আর কি। যে আমার কাছে এই টিস্যু কাপড়ের আরও 2 টুকরা কাপড় আছে। একটা হচ্ছে এই যে, এগুলি আমি সামনে রেখেছি, এগুলি ছিল আমার খাটের নিচে, মুনতাসিরের খাটের নিচে। তো এটা হচ্ছে হালকা অফ হোয়াইট কালার, আর এটা হচ্ছে গোল্ডেন কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার।
এই ক্যাপটা আমি সেলাই করে নিয়েছি। এটা এখানে এই যে বর্ডার দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে কি যেন কাপ্তান আর কি, কাপ্তান গুলি আর কি। তো এই হাতাটা হচ্ছে এখানে এরকম। তো এটা কাপ্তান, পরলে আসলে বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। তো এই যে সেলাই করতে বসলে যা হয় আশপাশের অবস্থা। তো সেলাই শেষ করে আসলে এই বোরকাটা আজকে ধুয়ে নিয়েছি। তো এই দিনের যে ব্লগটা সেটা তো দেখে ফেলেছেন। তো রাতে আমি এই ইয়েগুলি, আমার যে কাপড়গুলি সেগুলি ধুয়ে মানে আয়রন করে নিচ্ছি রাতে, ধুয়ে নেওয়ার পরে আর কি। দিনে ধুয়ে নিয়েছিলাম, রাতে একটু অবসর হয়েছিলাম, তো সেই সময়টাতে এই কাপড়গুলি সবগুলি আয়রন করে নিয়েছি। মোটামুটি আমার কাপড় চোপড়ের প্রস্তুতি শেষ। তো সেটাই একটু যে সেলাই করেছি, সেলাই জায়গাগুলি একটু ভালো করে চেপে চেপে আয়রন করে নিচ্ছি, না হয় দেখতে ভালো লাগবে না। কারণ নিচে আমি একদম চিকন করে একটু বোটে সেলাই করেছিলাম, তো এই জন্যই আর কি। আর এটা তো শাটিন কাপড়ের, এটা 3 গজ 3.5 গজের ছিল। একটু একটা সাইডে কর্নার একটা জায়গা ছিল, তো ওইটা দিয়ে একটা হাতা হয়েছে। তো কোনো রকমের জোড়াতালি দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তো এই তো আমি আমার মতো করে আসলে সিম্পল ওয়েতে করে নিয়েছি। যারা সেলাই জানেন আসলে একটুখানি আইডিয়া আপনাদের আমাদের হয়ে যায় সেলাই করতে। তো এই তো আয়রন করে নেওয়ার পরে এখন ভাঁজ করে এগুলি জায়গা মতো রেখে দিব আর কি। তো আর এখন যে কোটিটা আমি আয়রন করব, এটা একদম পুরনো, প্রায় 7-8 বছর আগের, মেবি আরও বেশি হবে। তো এটা হচ্ছে ওই যে কামিজ স্টাইলে, মানে কোমরের 13 ইঞ্চি পর্যন্ত নিচে মানে বন্ধ, আর নিচের দিকে হচ্ছে যতটুকু লম্বা, এটা মেবি 50 বা 51 হবে লম্বায়। তো ততটুকু আমি ওই যে সাইড ফাড়া আর কি, আর সামনেও ফাড়া থাকবে, সামনেও খোলা। তো এরকম করে সিলে নিজেই করেছিলাম অনেক বছর আগে। তো একটু মানে ইয়েতে থাকার কারণে কেমন যেন হলুদ হলুদ হয়ে আছে, মানে একটু ময়লা ময়লা মনে হচ্ছিল। তো এটাকেও নামিয়ে একটু ধুয়ে তারপরে এখন আয়রন করে নিচ্ছি। তো এটাও আমার আগের কেনা, মানে কেনা না, আগেরই সেলাই করা, এটাও টিস্যু কাপড়ের মেবি। তো এটাও ওই যে মানে কম দামে কেনা আর কি কাপড়, তো নিজে সেলাই করলে তো আর খরচ পড়ে না। তো আমি এরকমই করি, আমার যেটা কাপড় ভালো লাগে কম দামে পায়, 100 টাকার ভিতরে গজ, 50 টাকা 100 টাকার ভিতরে গজ পড়ে, সেই রকম জিনিস আমি কিনে রাখি, যখন আমার আবার প্রয়োজন হয় সেটা আমি কাজে লাগাই। তো এখন আমি ওই যে একটা ক্যাপ বানিয়েছিলাম, সেটাতে একটু লেস লাগিয়ে নেব। তো এটা আয়রন করব, তার আগে আমি লেসগুলি লাগিয়ে নেব। তো এটা আমি এখন গ্লুগান দিয়েই লাগাবো, গ্লুগানের সাহায্যে। তো প্রথমে আমি এভাবে সেট আপ করে নিয়েছি, তারপরে গ্লুগানের যে গ্লু সেটা লাগাতে সুবিধা হয়। তো আগে সেট আপটা করে নিলেই ভালো, তো এই জন্য সেট আপটা করে নিয়েছি। এর ভিতরে আমি এখন এই যে গ্লুগান দিয়ে, অথবা ফেভিকল দিয়েও করা যায়, গ্লুগান না থাকলে কোনো সমস্যা নাই। অথবা এই যে গ্লুগান লাগানোর পরে আমি পরে একটু অবসর হয়ে হাত দিয়ে সুন্দর করে সুতা দিয়ে সেলাই করে নিব, তাহলে আরও বেশি মজবুত হয়ে যাবে। কারণ এগুলি ওই যে সুমকি, তারপরে হচ্ছে স্টোন করা, তো এগুলি মেশিনে সেলাই করতে গেলে মেশিনের সুই ভেঙে যায়। তো এই জন্য হাত দিয়ে সেলাই করে নিলে ভালো। তো একটা হাতা শেষ হয়েছে, আরেকটা হাতায় আমি এখন একটু গাম লাগিয়ে এটাকে বসিয়ে দিব। গ্লুগান লাগালে কিন্তু একদম মজবুত হয়ে যায়, আর সেলাই না করলেও চলে, কারণ গ্লুগান এমন একটা জিনিস, মানে এমন একটা ঘাম কাপড়ের সাথে লাগলে সহজে আর উঠতে চায় না। তো এই যে লাগিয়ে নিয়েছি এটাকে এভাবে, কারণ একটা ইয়োক ছিল আমার, অনেক যে বেশি ছিল তা না, তো এটার সাথে আমার কন্ট্রাস্ট হচ্ছিল, কালারটা দেখতে ভালো লাগছিল, এই জন্য এই ইয়োকটাকে আমি কেটে কুটে এভাবে সেট আপ করে নিয়েছি। এখন আমি বানিয়ে নিয়েছি এই বোরকাটার সাথে এরকম একটা ব্যাগ। তো ব্যাগ বানানোর জন্য প্রথমে তো কাপড় কাটতে হয়, তারপরে আমি যেভাবে করব মাথায় প্ল্যান করেছি, সেই অনুযায়ী আমার ঘরে থাকা কিছু জিনিস দিয়ে ওই ব্যাগটা বানিয়ে নিয়েছি। তো সেটা কিভাবে বানিয়েছি সেটা টিউটোরিয়ালটা তো আলাদা দিব, আলাদা আপনারা যারা এরকম কিছু করতে ইচ্ছুক তারা দেখে নেবেন। আর ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন, এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম, তারপর আবারও দেখাবো। এখন আমি যেভাবে সেট আপ করে নিয়েছিলাম 3 দিনের জন্য, সেই সেট আপটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিয়ের দিনের জন্য, তো এটা এই সেট আপটা আমি পরবো। আর হচ্ছে এটা কোটি হবে, এটা স্কার্ফ, এটা জামা, এটা দোপাট্টা, এটা স্কার্ট হচ্ছে গোল্ডেন কালারের, এটাই কিনেছি। আর এই 3 পিসটা আমার ইন্ডিয়া থেকে আনা,
আর এটা তো আমার আগের সেলাই করা পুরনো স্কার্ফটা হচ্ছে আমার ভাগ্নি এনেছে মালয়েশিয়া থেকে। তো এই সেটআপটা হচ্ছে বিয়ের দিনের জন্য গোল্ডেন কালারের নিয়েছি, যাতে করে একটু গোল্ডেন ম্যাচটা ঠিকঠাক থাকে আর কি। হচ্ছে যেদিন বৌভাত হবে সেই ড্রেস আপটা। এটা হচ্ছে আমি ব্যাগ বানিয়েছি, নিজের হাতের তৈরি ব্যাগ এটা। তো এটা হচ্ছে ব্যাগটা, আর এটা হচ্ছে ইনার বোরকা, আর এটা হচ্ছে একটা ক্যাপ, এটাতে আমি একটু কাজ করেছি, এই যে এই কাজটা করেছি। তো এটা একদম সিম্পল বাট দেখতে ভালো লাগবে এটা আর কি, এত বেশি অনেক বেশি যে হিজি বিজি এরকম না আর কি। স্কার্ফটা পরবো এইটা। আর জুতা পরবো হচ্ছে এটা। এবারে আমি বুট জুতা কিনেছি, এটা একটা মানে স্যুট সেলাই করেছিলাম। এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে জামাটা। তো এটার কম্বিনেশনটা খুবই সুন্দর। আমি এটার ওড়নাটা দেখাচ্ছি। এটা একটা মুসলিম কাপড়ের ওড়না। এগুলি আসলে আমি গজ কাপড় কিনেছিলাম। তো এটা দিয়ে আমি স্কার্ট বানিয়েছি, আর এটা দিয়ে হচ্ছে একটা কামিজ বানিয়েছি। লং কামিজ দিয়ে স্কার্ট দিয়ে পরলে একটু বোরকা টাইপেরও হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে, ফুল হাতা একদম। এই যে আমি একটু খুলে দেখাচ্ছি। তো এই টাইপের, এই যে ফুল হাতার, যার কারণে একদম বোরকার স্টাইল আর কি। বোরকার ইয়েটাও কাভারেজ দিবে এর জন্য। তো খুলে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা তো বিয়েতে পরবো না, এটা এমনি ওগুলো সেলাই, এই যে এই জামাটা সেলাই করতে এটাও একসাথে সেলাই করেছিলাম, এগুলি আগের আসলে সেটআপগুলি। তো এখন আমি বিয়ের জন্য এটা একটু রেডি করে নিয়েছি। তো এগুলি পরবো না, জাস্ট এখন বের হয়েছে দেখি আপনাদেরকে দেখাচ্ছি। স্কার্টটা হচ্ছে এরকম, এভাবে হবে আর কি। আর এখানে আমি দুইটা ওড়না কিনেছিলাম, তো যেটা পরতে পারি। আর এখানে আমি এই হিজাবটা মাথায় দিতে পারবো, অথবা এই যে এইগুলো যেগুলি আনছে আমার ভাগ্নি, সবগুলা কালারই আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে এটাও পরতে পারবো, একটু কন্ট্রাস্ট হবে, অথবা মেরুনটাও পরা যাবে। তো এগুলি পরে আমি একটু, এই সেটআপটাও আমার খুব মানে পছন্দের একটি সেটআপ হয়েছে। আর গায়ে এরকম একটা ওড়না আমি দিতে পারবো। এগুলি কাপড়টা খুবই ভালো, সফট, একদম সফট কোয়ালিটির একদম। তো এটা হচ্ছে একটা জাস্ট স্কার্ট এবং জামার ইয়েটা আমি দেখিয়েছি, এগুলো বাস করে রেখে দিই। এটা হচ্ছে ইয়ের দিন পরবো, বৌভাতের দিন। আমি একটা বুট অনেক দিন কেনার একটু পরার শখ ছিল, তো বুট কিনেছি। আর এটা হচ্ছে তো ক্যাপটা, এটা ইনার, এটা স্কার্ফ, এটা তো ব্যাগ। আর এটার সাথে ব্যাগ বানাবো, এখনও বানাইনি, আজকেই বানাবো, যেহেতু এখনও সময় আছে অনেক। আমি আগে থেকে একটু রেডি করে রাখছি, যাতে করে মাথা নষ্ট না হয়ে যায়, পরে আবার মাথা নষ্ট হয়ে যাবে। জুতা, স্কার্ফ, আর হচ্ছে এটা বোরকা বলা যায়। আর শাড়ি, একটু শাড়ি পরবে, সবাই বলছে আসলে শাড়ি পরা হয় না। তো নিজেরা নিজেদের পার্সোনাল প্রোগ্রামে আসলে পরাই যায়, ভিতরে ভিতরে আমরা তো পর্দা করি, পর্দার ভিতরে যেন পড়তে পারি। তো এই সেটআপ আর কি। এটা যদিও জুতাটা ম্যাচ কম হয়েছে, তারপরে ওই যে ক্রিম কালার, তো যে কোনো কালারের সাথে এটা যায়। আর এইগুলি হচ্ছে ওই যে এটার সালোয়ার, এটা তো আমি সালোয়ার পরবো না, স্কার্ট পরবো, যাতে বোরকার কাজটা হয়ে যায় জন্য। আর এগুলি হিজাবগুলি, তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য শেয়ার করলাম আর কি। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।